মামা ওকে বলতে দাও, অনেক কিছু বলার আছে নিশ্চয়। আমার তেমন কিছু বলার নেই। আমি বলতে চাইছিলাম যে ওরা 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 খুব জেদ করবে যখন আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার বিশ্বাস যে আপনি আপনি আপনার ভালোবাসা দিয়ে ওদের সামলে নিতে পারবেন। আর হ্যাঁ, দুটোর চোখটা ওকে একটু ডাক্তার দেখাবেন। আমি আমাদের ওখানে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন যে 3 মাস পরে নিয়ে যেতে। সামনের মাসের 26 তারিখে 3 মাস পূরণ হয়ে যাবে। আর 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 তুতু ওনা খুব ডান পিটে, দেখবেন যেন ও আপনাদের বাড়ি ছাদে উঠে না যায়। আসলে আপনাদের বাড়ি ছাদটা তো অনেক উঁচু, তাই বলছিলাম। আর আর ওরা না একদম মাছের কাঁটা বেছে খেতে পারে না, জানেন? কাউকে না ওদের মাছের কাঁটাটা বেছে খাইয়ে দিতে হয়। আর আমার বুতু ওর না সকালবেলা উঠলেই খুব খিদে পায়। এটা তো নতুন জায়গা, মুখ ফুটে হয়তো বলতে পারবে না, তাই বলছিলাম। আর জানেন, বুতু না একদম চান করতে চায় না, কোনো মতে গায়ে জল ঢেলেই চলে আসে। আমি এই জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকি, আর কখনো কখনো আমি ওকে চান করিয়ে দিই। আর সাবান তো একদম মাখতেই চায় না। থাক বকুল, এত সবকিছু তোমাকে ভাবতে হবে না, আমরা ঠিক সামনে নেব। না আসলে মায়ের মতো। কে? না মানে দিদি তো মায়ের মতোই হয়, তাই বলছিলাম আর কি। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, ভোরবেলা উঠে তোমাকে বেরোতে হবে না। দাঁড়িয়ে আছো কেন? তোর আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নেই। কাল সকালে আপনার সঙ্গে আর দেখা হবে না। বকুল, আমি কাল সকালে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। না, তার কোনো দরকার হবে না, আমি একাই চলে যেতে। দরকার হবে বলেই বলছি আমি। ঈশান,